নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকেও হাজির হয়েছে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করতে। তো অনেকেই আপনারা বলেছেন যে স্বপ্নের মধ্যে খারাপ জিনিস দেখতে পান বা আপনারা দুঃস্বপ্ন দেখতে পান, তো সেই বিষয় থেকে কিভাবে আপনারা ছাড় পাবেন বা সেই জিনিস থেকে কিভাবে রেহাই পাবেন তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো আজকেও একটি যন্ত্রম আমি দিতে চলেছি। বিগত দিনগুলিতে কিন্তু বশীকরণের যন্ত্রম আমি দিয়েছি। যদি সেগুলো না দেখে থাকেন এবং সেগুলো যদি আপনার প্রয়োজন থেকে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে দেখে নেবেন। সেরকমই আজকে একটি যন্ত্রম দিতে চলেছি, একদম কার্যকারী একটি যন্ত্রম, দুঃস্বপ্ন নাশক কিন্তু একটি যন্ত্রম আমি দিচ্ছি। সেটি দিয়ে যদি আপনি তাবিজ বা মাদুরিতে পুড়ে যদি ধারণ করেন অবশ্যই কিন্তু আপনার সেই দুঃস্বপ্ন নাশ হবে এবং রাতে আপনি দুঃস্বপ্ন দেখবেন না। অবশ্যই সঠিকভাবে আপনাকে তৈরি করতে হবে, যেরকম নিয়মে বলবো যেরকমভাবে বলবো সঠিকভাবে যদি তৈরি করেন অবশ্যই কিন্তু 100% কাজ হবে। আর পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিওতে আমি ভালো করে কিন্তু নিয়মগুলি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই পুরো ভিডিও না দেখে কিন্তু কমেন্টে জিজ্ঞেস করবেন বা ফোন করবেন তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি সেই জিনিসগুলোই যদি ফোন করে জিজ্ঞাসা করেন তাহলে সেগুলো শুনতে খারাপ লাগে, কারণ ভিডিওটাতে সমস্ত নিয়ম বলে দেওয়া হয়েছে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেও পারছেন না। তো সেই জিনিসগুলো করবেন না, অবশ্যই ভিডিও ভালো করে দেখবেন। ভিডিও দেখে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো কমেন্টও করবেন। অবশ্যই ফোন করে বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন করবেন না, সেখানে কিন্তু কোনো ভিডিও সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কারণ একটি সমস্যা আপনি যখন জিজ্ঞাসা করবেন সেটি বুঝিয়ে বলতে কিন্তু অনেকটা সময় লেগে যায় এবং এর ফলে কিন্তু অন্যান্য যারা ফোন করছে তাদের সমস্যা হয়, তারা বিজি পাবে। এবার আপনাকে যদি আমি 10 মিনিট 15 মিনিট করে বুঝিয়ে দিতে থাকি তাহলে অন্যান্যরা ফোন করবে কখন? আর সব সময় তো ফোন নিয়ে বসেও থাকা যায় না। তাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলবেন। কমেন্ট সেকশনে করলে কিন্তু আমি রাত্রিতে যখন আমি ফাঁকা হই তখন কিন্তু বসে বসে আমি প্রত্যেকের উত্তর দিই। তো অবশ্যই দেখতে পাবেন রাত্রির সময় কিন্তু বেশিরভাগ আপনারা উত্তর পাবেন, রিপ্লাই পাবেন। তো আর যদি আপনারা নিজেদের কাজ নিজেরা করতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য আপনি যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি বলবো হোয়াটসঅ্যাপ করুন, কারণ ফোন তো সবসময় সঙ্গে থাকে না। হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নিন যে কখন আমি ফ্রি থাকবো, সেই টাইমে কল করতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র নিজের সমস্যা যদি আমাদের মাধ্যমে সমাধান করাতে চান বা জন্মছক বিচার করাতে চান তার জন্য, কোনোরূপ প্রশ্ন করার জন্য নয়। আপনারা যদি কাজ করাতে চান তবেই কিন্তু ফোন করুন। আর যে সমস্ত ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দিয়ে কাজ করতে পারেন। আমাদের সঙ্গে যদি কাজ করাতে চান তবেই একমাত্র ফোন করুন। আর ফোন করলে সবসময় তো উত্তর দেওয়া সম্ভব হয় না, প্রথমেই বললাম। তো তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, সেখানে কিন্তু উত্তর দিয়ে দেওয়া হয় এবং আপনার সময় অনুযায়ী সময় বলে দেওয়া হয় যে এই টাইমে ফোন করতে পারেন, সেই টাইমে ফোন করলে অবশ্যই ধরা হবে। তো আশা করি জিনিসটা বুঝতে পারলেন, জিনিসটা ক্লিয়ার করে দিতে পারলাম। তো আজকে যে আলোচনাটি করতে চলেছি সেটি হচ্ছে দুঃস্বপ্ন নাশক একটি তাবিজ আমি দিতে চলেছি। দুঃস্বপ্ন নাশক তাবিজটি কিন্তু আপনাকে ভোজপত্রের ওপর অঙ্কন করতে হবে। ভোজপত্রের ওপর অঙ্কন আপনি এটা কিন্তু অষ্টগন্ধের কালি দ্বারা অঙ্কন করবেন এবং যে পেন আপনি ব্যবহার করবেন সেটি হচ্ছে ডালিম গাছের পেন আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এবং সেগুলোর কিন্তু প্রত্যেকটা নিয়ম রয়েছে আলাদা আলাদা। প্রতিটা ভিডিওতে আলোচনা করে আসছি যে কীভাবে আপনি পেন তৈরি করবেন, অষ্টগন্ধের কালি, সব ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু অন্যান্য ভিডিওগুলিতে বলা হয়েছে, রিপিট করে যাওয়া হচ্ছে। তাই আমি এখানে আর আলোচনা করে ভিডিওটি বড় করতে চাইছি না, কারণ বড় করলে আপনাদেরও সমস্যা হয়ে যায়, আপনারা তো পুরো ভিডিও দেখেন না এমনিতেও। তো সেখানে বারবারের জন্য যে আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিন, সেগুলোতে কিন্তু আলোচনা করা হয়েছে। তো অবশ্যই সেই ভোজপত্রের উপর যদি অঙ্কন করে আপনি ত্রিধাতুর কবজে ভরে সেটিকে গলায় বা পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাঁ হাতে যদি ধারণ করেন অবশ্যই কিন্তু দুঃস্বপ্ন নাশ হবে। এবার এখানে একটি ব্যাপার আছে যে কোনো সময় কিন্তু কোনো খারাপ শক্তি আপনার উপর চালান করে দেওয়া হয়, খারাপ শক্তি দ্বারা ক্ষতি করা হয়, সেক্ষেত্রে কিন্তু এটি ততটা কাজ করতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আগে কাটান করতে হবে। আপনার যে সমস্ত শরীরে আপনার যে সমস্ত শক্তি রয়েছে, খারাপ শক্তি, সেগুলো আগে দূর করতে হবে, সেগুলো আগে বের করতে হবে, তারপরেই কিন্তু এই কবচটি ধারণ করতে হবে, তখন কিন্তু সঠিকভাবে কাজ করবে। আর এরকম যদি হয় যে না কেউ কিছু করেনি, এমনিতেই আপনার দুঃস্বপ্ন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করবে, সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন। তো বেশি কিছু বলার নেই। যন্ত্রটি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, অন্যান্য যন্ত্রের মতোই এই যন্ত্রটিও টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেলে যোগদান করে কিন্তু এই যন্ত্র ও অন্যান্য যন্ত্র পেয়ে যাবেন। তো দেখা হবে আরেকটি নতুন এপিসোডে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।